কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিকেন চিজ বল। পুরো কলকাতা ঘুরলেও এমন চিকেন চিজ বল আপনারা কোথাও খুঁজে পাবেন না। শুধু বললেই হবে না যে আমি এটা দেখেছি বা খেয়েছি, আমাকে কিন্তু প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে কিন্তু এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করতে হবে এবং আমাকে জানাতে হবে যে কেমন লাগলো। তো কিছুই না, এই কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিকেন চিজ বল বানানোর জন্য প্রথমে আমরা যে কিমা করা মাংস, এখানে আমি বুকের দিকে কিমা করা মাংস নিয়েছি, তার মধ্যে যে আমি মশলাটা প্রথমে তৈরি করলাম সেই মশলাটা, নুন পরিমাণ মতো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট, সামান্য পরিমাণে মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মেয়োনিজ দিলাম তার কারণ মাংসটা অনেক নরমও হবে, জুসি হবে, আর রিচনেসটাও বাড়বে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর মিক্সচারটা মাখা হয়ে গেলে আমরা একটা জায়গায় দুটো ডিম ফেটিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি চিজের জন্য চিজ স্লাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে গ্রেট চিজ বা অন্য যে কোনো প্রসেস চিজ ব্যবহার করতে পারেন। তারপর মাংসর পিণ্ডটাকে ফ্ল্যাটেন করে তার মধ্যে চিজ স্লাইসটা দিয়ে ডাবল এগ ওয়াশ করে প্যানকো ব্রেড ক্রাম্পস লাগাবো, তারপর সেটাকে ডিপ ফ্রাই করার পালা। এইভাবে করে এটাকে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন, তাহলে চিকেনটা আর চিজটা ভালো করে সেট হবে। এরপর ডিপ ফ্রাই করবেন মিডিয়াম টু লো হিটে। বেশি হিটে করলে কী হবে, বাইরেটা পুড়ে যাবে, চিজটা গলবে না, ভেতরের মাংসটাও সিদ্ধ হবে না। তাই মিডিয়াম টু লো হিটে এই চিকেন চিজ বলগুলো ভাজবেন। তারপর যখন ভাঙবেন দেখবেন উজিং চিজ, এক কথায় অপূর্ব। এইরকম সুন্দর উজ্জ্বল সবুজ রং, তার সাথে চিজের কম্বিনেশনটাই আলাদা। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।